ওপরে রান্না হবে, সরঞ্জাম সব চলে এসছে। তুই কি করছিস? পরিষ্কার কই ঘুড়ি? বড় লেজালা ঘুড়িটা কই? ও বাবা, কত বড় লেজ, হেভি উঠছে তো। তাকানো যাচ্ছে না রোদ। এবার না, রান্নার আগে সরঞ্জামগুলো রেডি করি। 3 নম্বর দিনেও ওপরেই রান্না, বুঝলি তো? তা এখানেই রান্না হবে, এখানেই ভালো হবে না, ঝামেলা করে লাভ নেই। এখানে গ্যাস সিলিন্ডার রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল কাটাকাটিগুলো করে নি। আজকেও আবার আমরা শুরু করে দিয়েছি রান্না বান্না ছাদে। আজকে বাড়ি চলে যাবো, লাস্টের দিনে ছাদেই রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, আজকে এখন আমরা পালং শাক কাটলাম। আজকে হচ্ছে পালং শাক, ডিমের ঝোল, আর হচ্ছে গিয়ে জানি না, ডাল ভাজা। আজকে মেনুটা এরকম। হ্যাঁ, বাড়ি যাওয়ার দিন মেনু এরকম। ওই যে আরেকজন চলে এসেছে, সব মশলা। আচ্ছা, এই যে এসে গেছে আমাদের সব রান্না বান্নার সরঞ্জাম। এখানে মজা লাগছে রান্না করতে, না? রান্না করে ভালো লাগে। ছাদে একটা ভালো রোদ্দুরও রয়েছে। পিকনিক তো আমাদের রান্নাঘর, তাহলে আমরা 3 দিন পিকনিক করলাম। বাহ, এটা পিকনিক স্পটই করে দিয়েছি। দিদি রান্না করে নি বানিয়েছিস? কালকে 6 করেছিলাম, আজকে 5। ওরে বাবা, সব উড়ে যাবে। না, আজকে এক কুটো কম নিলাম, কালকে তো সকালে। আজকে হচ্ছে ডিম কষা, তাই তো? ডিম কষা, পালং। আবার কি রান্নার লোক চেঞ্জ হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, ছোট বোন ছিল, এখন মেজো বোন চলে এসেছে। বললাম তুই যা, আমি করছি। ওখানে কি হচ্ছে? পালংয়ের ঘ্যাট। পালং ঘ্যাট, পালং শাক ভালো লাগে। এই সবাই স্নান টান সেরে নাও এবার। ছোটগুলোকে চান করিয়ে আসলাম এইমাত্র, আর এদের রান্না বান্না চলছে এখনো। এরপর আমিও যাবো স্নান করতে। মা দিচ্ছে গাছে জল, ও তো দিয়ে ঘুরেই দেয়। আস্তে আস্তে করো। দেখো, চলে আসলাম মিষ্টি নিতে। সবাই ছাদে বসে আছে, ওরা বললো মিষ্টি খাবে, তাই দেখি ফ্রিজে কোথায় মিষ্টি রয়েছে। এই যে নিয়ে নি। আর এইখানেও রয়েছে মিষ্টি, এই দেখো। আর এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা, কালকে রাতে আমরা খেয়েছি, আর এখন আবার খাবো। তাই ছাদে গিয়ে সবাই মিলে বসে তাই নিতে চলে আসলাম। চলো, পিকনিক কিন্তু চলছেই আমাদের। তুই স্নানটা করে নে তো। তা হ্যাঁ, দেখ আমিও টাওয়াল নিয়ে রেডি। এরপর আমিও যাবো স্নানে। আর একটু মিষ্টি, তুই মিষ্টি খেয়ে যাবে এখান থেকে? খেয়ে যা তাহলে, এনে নাকি পাটিতে রেখে দেবো? মুখে দিয়ে নে। হ্যাঁ, আর রেখে লাভ নেই। ওর যা যা আছে আমরা খাবার দাবার সব খতম করে ফাঁক করে দিয়ে যাবো। নে ধর, খেয়ে নে একটা। তো দেখো, এই দেখো নলেন গুড়ের রসগোল্লা দেখাচ্ছি তোমাদের। ওই মাত্র ফ্রিজ থেকে বার করলাম, তো ঠান্ডা হবে না? নলেন গুড়ের রসগোল্লা কালকে রাতেও খেয়েছি আমরা, টক করে খেয়ে নে। তো চলো, আমরাও খাবো, নিয়ে যাই ছাদে গিয়ে খাবো। হবে কলা পাতায় খাওয়া দাওয়া, তাই কলা পাতা আনা হলো। দেখো কি বড় বড় করে কেটেছে, দেখো। ঠিক আছে, পরে চিড়ে দেবে। এই ডিমের ঝোলটা পাতলা করে ধনেপাতা দিয়েছিস, দারুণ লাগে এই ডিমের ঝোলটা খেতে। এরকম পাতলা ডিমের ঝোলই ভালো লাগে। এতদিন অনেক কিছু খাওয়া হলো, লাস্ট হচ্ছে আমাদের ডিমের ঝোল। ডিমটা কেন বাদ যায়? প্রত্যেকবারই তাই হয়। ওর বাড়ি আসলে 2 দিন 3 দিন থাকা, আর এই সব রকম খাওয়া, কোনো খাওয়াই বাদ যায় না, মিলিয়ে মিশিয়ে সব খাওয়া। দেখো পাতলা করে ডিমের ঝোলটা কি সুন্দর হয়েছে, দারুণ। শীতকালে সত্যি এগুলোই ভালো লাগে। আর ওইখানে কলা পাতা কাটা রয়েছে, সেগুলোতে হবে খাওয়া দাওয়া। আবার এখন পাপড় চলে এসেছে। এবার কিরম পাপড়? গরম গরম পাপড় ভাজা। আমি একটা দিয়ে নিই। চোখে কালকে এত রাতে ঘুমিয়েছি, আমাদের চোখ মুখ ঘুমিয়ে আসছে। এই যে পাপড় খাচ্ছি আমরা, দেখো। এখন হাতে হাতে খেয়ে নিচ্ছি পাপড় ভাজা। স্নান করে উঠে রোদে বসে পাপড় ভাজা খাচ্ছি। চোখ মুখের অবস্থা দেখ, মনে হচ্ছে কতদিন ঘুমাই না। এত হই হই, এত আনন্দ, ঘুম নেই চোখে। আজকে বাড়ি যাবো গিয়ে। হ্যাঁ, ডিসেম্বরটা বেশ মজা করেই কাটলো। চলো খেয়ে নিয়ে। সব দেখো পাপড় ভাজা খাচ্ছে। টেস্টি পাপড় বল, হেভি খেতে পাপড়টা, টেস্ট আছে পাপড়টা খেতে। ওই যে মৌসুমীর কাছে প্যাকেট আছে, নাও। আজকে দুপুরে হচ্ছে, হ্যাঁ, আমরা কলা পাতায় খাওয়া দাওয়া করছি। দেখো
এই দেখো সবুজ পাতায় সাদা ভাত, সত্যি কথা অনেক দিন পর বল। অনেক দিন পর। আমরা সেদিনকার খেয়েছিলাম, বাড়িতে পিকনিক করেছিলাম তখন। তোরা হয়তো অনেকদিন পর খেলি, কিন্তু তোদের সাথে তো খাইনি। খুব ভালো লাগছে। গরম গরম ভাত, রোদে বসে ছাদে বসে কলা পাতায় খাওয়া দাওয়া। যাক, আজকে বাড়ি যাব, লাস্ট খাওয়া দাওয়াটা সেই ছাদেই হলো। এবার 3 দিন ধরে ছাদেই খাওয়া দাওয়া করলাম বল। এবার রোদে বসে অল্প ঘরে না একটু ঠান্ডায় আরো ইয়ে করতো শরীর না। হ্যাঁ, আজকে একদম হালকা রান্না বলেছি করতে, কারণ কদিন ধরে টানা খাওয়া দাওয়া হয়েছে প্রচুর। ভাতি চড়ুই ভাতি পড়ে গেল পাতায় পালং শাক। পড়ে গেল পাতায় পালং শাক। দেখো ফাইনালি আসলে ডিমের ঝোল। গরম গরম। না আর লাগবে না। আজকে আমাদের দেখ। কলা পাতায় খাওয়া দাওয়া। কলার পাতায় খাওয়া দাওয়া। কতদিন পরে খাচ্ছিস কলা পাতা? অনেক দিন, অনেক হ্যাঁ? বছর। অনেক বছর। আমরা সেদিন খেয়েছিলাম, আজকে আবার খাচ্ছি। আজকে হ্যাঁ, তো চলো। এই তো এই পাতাটা নিয়ে নাও। তাও কলা পাতা খাওয়াটা একজনের জন্য সম্ভব হলো। হুম। বাড়ি চলে যাওয়ার দিন, শেষ দিন আজকে আমরা কলা পাতা খেয়ে তারপর বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, এটা সেদিন এটা ভালো হয়েছে, আজকেটাও ভালো হয়েছে বল। যেদিন বিরিয়ানি করবে সেদিন কলা পাতায় খাবো। হ্যাঁ 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 ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি। আবার নলিন গুড়ের রসগোল্লা আবার নিয়ে চলে এসছে। সেই স্বাদ, সেই স্বাদ। নিয়ে আয়, খেয়ে নি টপ করে, করে টক করে তোমার একটু খাও। দিয়ে দে। কথা বলবি না, কথা বলবি না। সব একটা দুটো করে খাচ্ছে। খাও খাও, একটা খাও। খাওয়াস না, ওকে মিষ্টি বেশি। দারুণ খেলাম রসগোল্লাটা। তুই খাবি? দারুণ মজা এসেছিল। আবার সব একসাথে বাড়ি যাচ্ছি। বাবা এদিকে আবার গান করছে, দেখো বিদেশ থেকে। চল 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 সবাই দেখো। আর আমি তো ট্রলি আনিনি রে, আমি তো ট্রলি নিয়ে যাচ্ছি। কি অবস্থা! হ্যাঁ সব নিয়ে নিয়েছি। চলো এবার বাড়ি যাচ্ছি গিয়ে। এই দেখো সবাই রেডি রেডি বাবা। সব রেডি হয়ে গেছে, রেডি এখন বাড়ি যাওয়ার জন্য। দেখো অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, খুব খুব মজা করে সময় কাটালাম সবাই মিলে একসাথে, খুব মজা করলাম। এবার বাড়ি চলে যাচ্ছি সবাই একসাথে, ওর বাড়ি ফাঁকা করে দিয়ে। আর কি করা যাবে, যেতে তো হবেই, তাই না? আর কত থাকবো? তাই এখন বেরিয়ে যাচ্ছি, আবার আসবো, আবার আরো অনেক মজা করবো। আমরা একসাথে আসলে এরকম মজা করি ভীষণ ভীষণ। আর তোমাদের পুরো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। যে ব্লগগুলো দিচ্ছি সব পিকনিকের আর আমাদের আনন্দ মজা করা ঘোরা ফেরার, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো, আসছে আরো সুন্দর সুন্দর ব্লগ। সবাই একসাথে হয়ে গেছে, দেখো কতগুলো ব্যাগ হয়েছে শীতের লাগেজ বলে, বাপরে বাপ হই হই করছে সব। এখনো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে পিঙ্কি এক্ষুনি। সব আমরা সব দীঘা যাচ্ছি, দেখে মনে হচ্ছে যেন দীঘা টিঘায় যাবো। সত্যি কথা, হই হই চলছে।